হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুলনা ইউনিভার্সিটিতে 2019-20 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং সার্কুলারের যে মেইন বিষয়গুলো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আলাদা করে ওয়েবসাইট খোঁজার দরকার নেই, খুলনা ইউনিভার্সিটি লিখলেই হবে। তারপর আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এরপর এখানে যাবেন, এখানে যাওয়ার পর অ্যাডমিশনে এই প্রোগ্রামস এই আন্ডার গ্রাজুয়েট এখানে যাবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনার যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনারা সেটার যে সার্কুলারটা সেটা ভালো করে দেখে নেবেন। তো এখানে কি বলছে দেখি, যে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি, এরপর এটা পিডিএফটা ক্লিক করবেন। এখানে দেখেন ওরা কি বলছে যে খুলনা বিশ্ববিদ্যালয় 8টি স্কুলের অন্তর্ভুক্ত 29টি ডিসিপ্লিন এত ভর্তি। এখানে ওরা বলে দিচ্ছে দেখেন যে আপনার ইউনিট ও আবেদন ফি, ইউনিটে হলো আপনার টাকা লাগবে 1250 টাকা। এই যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল আর জীববিজ্ঞান স্কুল, এখানে আপনার ন্যূনতম জিপি বলে দিচ্ছে যে আপনার এই ইউনিট হলো মূলত সায়েন্সদের জন্য, সেখানে আপনার মেট্রিকে লাগবে 4.5 আর ইন্টারও লাগবে 4.5, যেখানে গণিতে এ গ্রেড থাকতে হবে, পদার্থ এ গ্রেড, রসায়ন এ গ্রেড আর ইংরেজি থাকবে এ মাইনাস। সময় আপনার বলছে কি সকাল 10টা থেকে দুপুর এতটা এখানে তারিখ এটা বলে দিচ্ছে। যাই হোক, এখানে আপনার এই যে বিষয়গুলো এগুলো দেখে নেবেন। এই যেখানে কোনটায় কি টাকা লাগবে, এই প্রথম এইটা দ্বারা বোঝানো হয়েছে মূলত আপনার যে কোনটায় এ ইউনিটে কত টাকা লাগবে, বি ইউনিটে কত, সি আর এখানে আপনার এতে কি আছে সেটা আর রিকোয়ারমেন্টটা। তো এটা দেখার পর আপনারা এখান থেকে আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাবার পর আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। আমি যদি সব বলতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে আবার নিয়মাবলীতে যাই, এখান থেকে আমি ইউনিটের দেখাবো, এই জন্য ইউনিটে গেলাম। আপনার যে ইউনিটে সেটা থেকে দেখে নেবেন। এই যে আবেদনের যোগ্যতা একটু বললাম যে চতুর্থ বিষয় আপনার বিজ্ঞানের ক্ষেত্রে 4.5 আর আপনার এখানেও 4.5 লাগবে, মেট্রিক ইন্টারের দুটাই। আর আপনার 2018 অথবা 19 সালে এখানে খুলনায় সেকেন্ড টাইম অ্যাপ্লাই করা যাবে, সেই সুযোগটা আছে। এখানে আবার বলছে দেখেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের জন্য ন্যূনতম আপনার এই যে প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যার জন্য ন্যূনতম ম্যাথে, ইংলিশে এই যে পয়েন্টগুলো আছে এগুলো দেখে নেবেন যে আপনাদের আছে কি না। এখানে আপনার সব বিস্তারিত দেওয়া আছে। এরপর আপনার এখানে এটা আপনার খেয়াল রাখতে হবে যে আবেদন শুরু আজকে থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ পর্যন্ত চলবে, 1 মাস অনেক সময়, এটা খুব ভালো। অন্যান্য ভার্সিটিতে সাধারণত 15-20 দিন দেয়। ভর্তি পরীক্ষাটা আপনার যে 2 তারিখ 11 মাসের নভেম্বর মাসের 2 তারিখ হবে। সময়সূচি সকাল 10:30 থেকে 12:30, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আপনার এখন আমি এখানে টাকাটা পেমেন্ট করতে পারবেন, রকেটে পারবেন, বিকাশে পারবেন, শিওর ক্যাশ। তো এখানে আরও দেখেন অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদের এখন দেখাবো যে আসল বিষয়টা আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন। এরপর আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বলবেন, আমি কমেন্টে বলে দেবো আর কি, কমেন্টে লিখে দেবো। যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে পর এরপর আপনার এখানে আবার ক্লিক করতে হবে। এখন আপনি এখানে দেখেন যে ভালো করে দেওয়া আছে এতে কি আছে, ওইখানে যে জিনিসগুলো আছে সেখানেই দেওয়া আছে আপনার সব, এতে কি ইউনিট, বিতে কি ইউনিট। তো আমি এরপর যাব এখানে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে শিক্ষা বোর্ড, পরে রোল নম্বর, পাসিং ইয়ারটা দিতে হবে। এখানে যা আছে সেগুলো দেবেন। তো আমি ধরেন দিলাম রাজশাহী, অবশ্যই সঠিক দেবেন। আমি এগুলো হাইড করে দেব আপনারা প্রাইভেসির জন্য। এখানে যা বলছে এগুলো দিলেই হবে। এখানে আপনার ইন্টারমিডিয়েট আপনার এটা হলো আপনার 19, এটা আপনার পূরণ করার পর এখান থেকে যাবেন নেক্সটে। নেক্সটে যাবার পর এখানে দেখেন কি বলছে যে আবেদনযোগ্য যে ইউনিটগুলোতে আবেদন করতে চান তার উপর টিক দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করেন। তো আমি এখানে আপনার সায়েন্সেরটা দেখাচ্ছি, এই জন্য এখান থেকে আমি এই যে এ ইউনিটে ক্লিক করলাম, যার যেটা সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কি বলছে যে কোনো ইউনিট আপনি বিকাশ, রকেট, শিওর ক্যাশের মাধ্যমে ফি পরিশোধ করতে আপনার প্রোফাইল আবেদন সহ আবেদনের পরে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা বলছে। এখন এটা ক্লিক করার পর আপনারা যাবেন
নেক্সটে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইল তৈরির জন্য নিম্নবর্ণিত তথ্যসমূহ প্রদান করুন। আবেদনকারীর ইমেল, আবেদনকারীর মোবাইল নাম্বার, হ্যাঁ আবেদনকারীর ইমেল, তো এখানে আপনার যার ইমেলটা দিয়ে দেবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি না, যদি যে জিনিসগুলো বলবে যদি থাকে সেগুলো আপনি না দিলেও হবে। এখানে অবশ্যই মোবাইল নম্বরটা দেবেন, হ্যাঁ মোবাইল নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা অবশ্যই দেবেন। এরপর আপনার এখানে এটাকে আবার পুনরায় দেবেন আর কি, এটা টাইপ করে দিতে হবে 53। এরপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, আপনার খুশি যা দেন। এখন আপনার এখানে আপনার ছবিটা দিতে হবে, তো ছবিটা আপনার 300x300 করে নেবেন। সেটা যদি না করতে পারেন কিভাবে করতে হয় তারও ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। আমি 2-3টা অ্যাডমিশনের ক্ষেত্রে দেখিয়েছি, কিন্তু বারবার তো একটা জিনিস দেখানোর দরকার নাই। এরপর আপনারা কোন ভার্সনে, যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দেন ইংলিশ, আর বাংলা হলে বাংলা, এটা ক্লিক করবেন। এইটাই পড়ছে কি আর্কিটেকচারে পরীক্ষা দিতে আগ্রহী হলে টিক দেন, যদি আগ্রহী হন টিক দেবেন, না হলে দেওয়ার দরকার নাই। কোঠা যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নাই। অভিভাবকের নাম, পিতার অবর্তমানে আপনার যদি কাউকে অভিভাবক দিতে চান তাহলে সেই নামটা দেবেন। আমি যেমন দিয়ে দিলাম। স্থায়ী ঠিকানা এখানে ইংরেজিতে দেবেন, সেটা কিন্তু বলে দিচ্ছে, এটা আপনারা এইভাবে দেবেন। সবে আপনার ক্যাপস লকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আপনার যা খুশি তা দিলে হবে। ফুলা বাড়ি পোস্ট, এটা আপনি এনআইডি অনুযায়ী দিয়ে দেবেন, তাহলে হবে। পোস্ট, এরপর হলো আপনার পুলিশ স্টেশন, থানা, ডিস্ট্রিক্ট। এটা দেওয়ার পর এটা আপনি আবার সুন্দর করে কপি করে এখানে এনে দিয়ে দেবেন। বর্তমানের দুটো এক দিয়ে দিন, সমস্যা নেই। এখান থেকে ধর্ম, আপনার যার ধর্ম সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। এখানে কি বলছেন, সঠিকভাবে আপনার নিজস্ব ফোন নাম্বারটি দেন। এখানে কি বলছে একটু দেখে নেন, যে অনুগ্রহপূর্বক সঠিকভাবে আপনার নিজস্ব ফোন নম্বরটা দেন। মোবাইল নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা সঠিক দেবেন। প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনাকে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে, যার ইউজার নেমে পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে। ইউজার আইডি আর পাসওয়ার্ড মোবাইল নম্বরে যাবে। আবেদন প্রবেশপত্র আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে, সব তথ্য আপনার মোবাইলে দিয়ে দেবে, সুন্দর। আর 300x300 পিক্সেলের সাম্প্রতিক একটা ছবি দেবেন। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ছবি আপনার আপলোডকৃত এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে 4 নঙে, যেমন ধরেন অনেক আগের যদি ছবি থাকে আপনার, সে সময় কিনা আপনার চেহারা ছিল অনেক শুকনো, এখন কিনা আপনি মোটা হয়ে গেছেন, তখন যদি মানে বেশি ফারাক মনে হয়, তাহলে যদি আইডেন্টিফিকেশনে ওনাদের যদি ডাউট হয় তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, এই জন্য রিসেন্ট ছবি দেওয়া বেটার। এরপর আপনার এখান থেকে যাবেন নেক্সটে। হ্যাঁ দেখেন, এখন আপনার এখানে বলছে কি দয়া করে প্রদত্ত তথ্য যাচাই করুন, প্রয়োজনে ব্যাক বাটনে ক্লিক করুন। সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে, তাহলে পাসওয়ার্ড যাবে, অথবা প্রোফাইলে প্রবেশ করে অবশিষ্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এখন কথা হলো আপনি এইটা দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু আপনার ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। কিন্তু আমি আগেও বলেছি, আমি যে কয়টা আপনার দেখাচ্ছি প্রায় অনেকগুলো ভার্সিটির অ্যাপ্লাই দেখাবো, সবগুলো ডেমো ভিডিও, কারণ আমি এটা একটাও কিন্তু আপনার কাজের জন্য করতেছি না, যে কারোর জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো আমি তো এই জন্য সাবমিট দিতে পারি না, সাবমিট দিলে সমস্যা, সেটা আপনারা বোঝেন। তো আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখালাম। এরপর দেখেন, আমি যেহেতু এটা আপনার আর সাবমিট করবো না, এরপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে পরেই আপনারা একটা পাবেন, ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবেন।
সেটা দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করে এরপর এখানে ফিস আছে, হ্যাঁ এখান থেকে এই যে দেখেন হ্যাঁ ফিসটা কয় টাকা এটা বলে দিছে। এখানে হাউ টু পে, কীভাবে টাকাটা দেবেন সেটা ওরা দেখিয়ে দিছে। এই যে এখানে যে আপনার পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে এটা আপনার ফলো করে দিয়ে দিলে হবে। সেই জন্য কী করবেন, লগ ইন করে এরপর আপনার ওই এই যে যেভাবে বলা আছে এইভাবে আপনারা টাকাটা দিলে হয়ে গেল। এরপর যদি আপনারা না পারেন বা সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি বলে দেবো। তো আমি যেহেতু বললাম আমি সাবমিট করব না, এই জন্য ওটা আমি সাবমিট করি নাই। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।